বিচার না করা হয় আমরা বৈষম্য ছাত্র আন্দোলন মাঠ থেকে সরে যাব না। আমরা অতি বিলম্বে থেকে ফাঁসি চাই, অতি বিলম্বে তার ফাঁসির মঞ্চে ঝোলানো লাগবে। সাতক্ষীরার মানুষ সর্বদা নির্যাতিত ছিল। আমরা সাতক্ষীরাবাসী বলতে চাই অতি দ্রুত সময়ের ভিতরে ভারত থেকে তাকে এনে তার ন্যায্য বিচার করা হোক। তার মানুষকে নিয়ে যেমন ভাবে তিনি খেলেছেন তেমন ভাবে তাকে বিচার করা হোক। তাকে প্রকাশ্যে ফাঁসির আওতায় নিয়ে আসা হোক। তাকে প্রকাশ্যে ফাঁসির আওতায় না আনা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মাঠ থেকে সরে যাব না। এর জন্য অতি বিলম্বে এই বিচারের দাবি কার্যকর করতে হবে, না হলে এর থেকেও আরো বড় আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচার শাসককে ফাঁসির মধ্যে ঝোলাতে বাধ্য করব। আমাদের যে ভাইদের উপরে গোপালগঞ্জ থেকে হামলা করা হয়েছে, আমরা বলতে চাই আপনাদেরকে ছাড় দেওয়া হয়েছে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। গোপালগঞ্জের মানুষ যদি বেশি কথা বলার চেষ্টা করে আমরা তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। অতি বিলম্বে যে ঘটনা আমাদের ভাইদের উপরে ঘটানো হয়েছে এর সুস্থ তদন্তের মধ্য দিয়ে যে সকল ভিকটিম ছিল তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতরে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আর এই বিচারের মধ্য দিয়ে আমরা একটি দেশকে সুন্দর মতো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ করার প্রত্যয়কে বুকে লালন করে সকলকে সামনের দিনের আরো বড় যে আন্দোলন আমাদের মাঝে আসছে, আমাদের সামনে চ্যালেঞ্জ একের পর এক আসতেছে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখনো চলমান, আমাদের যুদ্ধ চলবে, চলছে। যে সময় যেদিনই আবার ফ্যাসিবাদ এই বাংলার জমিনে আসার চেষ্টা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই বলে আমার কথা এখানে শেষ করছি।